দেখুন খারিজি বক্তা আবু তোহা আদনান কি বলে। এই জন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান যা আছে, সবাই এদের বন্ধু। এরা আমার উম্মতের কেউ না। আস্তাগফিরুল্লাহ। সে হলো খাঁটি মুনাফিক। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে, তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি যাকে কাফের বললাম, তিনি যদি সত্যিকার কাফের না হন, তা আমি কাফের হয়ে মারা যাব। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। এই কথাটি কতটুকু সত্য? মিথ্যা কথা। দ্যাটস অল। কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস। আপনাকে কিছু আইওয়াশ দেখায়, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে, টাকা পয়সা ডোনেট করবে, ওই টাকা তো আমার টাকা। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। আস্তাগফিরুল্লাহ। এর উত্তর হচ্ছে যে আমাদের কিছু হলে আপনার সাথে আমার একটা মনের অমিল হলো, আমার সাথে আপনার কোনো বিষয় মতের অমিল হলো, আমার কোনো মাসালা আপনার ভালো লাগলো না, আপনি চট করে বলে দিলেন এই লোক অমুকের দালাল। এগুলা জঘন্য অপরাধ। এটা গালি দেওয়া, কুধারণা করা, কোনো মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়েজ আছে? জায়েজ নাই। যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, আমরা যারা দিনদার দিনী দল করি তারা কি বলি? অমক ইহুদিদের দালাল, অমক খ্রিস্টানদের দালাল, অমক মানে অমকের দালাল, অমক অমকের টাকা খেয়েছে, অমক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমারও বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না? আন্দাজে বললেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমকের টাকা খায়, সে অমক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে, এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদকাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজি মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে, ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামে, জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বলেন না? এইরকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ না ভাই। এই মিথ্যা অপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না, সেই কথা বলবেন না। বিদাতিরা বলে বড় যে সৌদি আরব ইহুদিদের দালাল, সৌদি আরব ইহুদিদের দালাল। এই জন্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। কথা বোঝা গেছে না? সৌদি আরবের পাসপোর্টে কোনো দিন যাওয়া যাবে না, কোথায়? ইসরায়েলে যাওয়া যাবে না। বরং সৌদি আরবের ভিসাতে আপনি যে একামতে আছেন, আপনি যদি এখান থেকে কোনো, যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো, কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোনো দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী, তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে, যা গেলেন কেন আপনি, হ্যাঁ, এমন দেশে যে আমাদের দুশ্মন দেশ, সে দেশে গেলেন কেন? তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর ইসরায়েল, তেল আবিব? কোনদিন শুনেছেন যে ইরান এর দালাল, কি বলছে, ইসরায়েলের দালাল কথা শুনেছেন? এই খারেজিদের কাছে, চরমপন্থীদের কাছে, এই মওদুদিবাদীদের কাছে শোনেননি? শুনতে পাবেন না। হক কথা শুনতে পাবেন না, বাতিল কথা শুনতে পাবেন। আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে, তারপরে নাকি সৌদি আরব দালাল। আচ্ছা, যদি সৌদি আরবের শুধু সৌদি আরবকে বলে না, সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, ইসলামী সেন্টার গুলো দালাল।
তাহলে কি বলেন যে আমেরিকা আর ইসরায়েল ইসলামী সেন্টার দিয়ে খেদমত করছেন নাকি? হ্যাঁ, এত মিথ্যা কথা কি করে বলছেন? আমরা নাকি আমেরিকার দালাল? তো আমেরিকা বলছে যে দাওয়াতের কাজ করো নাকি? ভালো করে জানেন দাওয়াতের নামে পৃথিবীতে কোথাও ভিসা নেই। দাওয়াতের নামে কোথাও যদি জান যে আমি একটা লেকচার দিতে যাব, কারণ সিঙ্গাপুরে আমার লেকচারের ব্যবস্থা করা হচ্ছিল, তো যদি ওখানে লেকচারের নামে যাওয়া যায় কোথাও ভিসা নেই, এত ভয় পায়। তাহলে এই দাওয়াতের কাজকে এত ভয় পায় পৃথিবীর মানুষরা, আর তারপরে সৌদি আরব হচ্ছে বা ইসলামী সেন্টারগুলি হচ্ছে ইসরায়েলের দালাল, না ইহুদি নাসারাদের দালাল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অন্তর যে বাঁকা হয়ে আছে আর অন্তরে যে কালিমা হয়ে গেছে, আল্লাহ যেন মুছে ফেলার তৌফিক দান করেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين